দেশের পরিস্থিতি যদি এই হয়, কথা যদি বলতে না পারে, মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিকদেরকে যদি ভাবে খুবই হত্যা করা হয়, সাংবাদিকদেরকে যদি জবাই করা হয়, তাহলে এই দেশে কোনো সাংবাদিক জন্মাবে না। সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো নির্মম ভাবে, বর্বর ভাবে ইট দিয়ে এবং পুরো শরীর তাকে থেতলে দেওয়া হয়েছে। এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের। এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে। প্রত্যেকে আমাদের সাথে সেই ওয়াদা এবং কথা ভঙ্গ করেছে। মানুষ কলম কিভাবে? আমার তো সেটাই প্রশ্ন। কোন মানুষকে কিভাবে মারতে পারে? আমি বাসায় ফিরতে পারবো কিনা, আমার পরিণতি কি হবে? আমি একটু আগেও বলেছি, আবারও বলি যে আমাদের দেশের ভালো সাংবাদিকদের পরিণতি হয় দুইটা। আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করতে হবে। যারা ভালো সাংবাদিকতা করেন তাদের হয় শেষ পর্যন্ত, গতকালকে আমরা যেমন দেখেছি যে তুহিনকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি গাজীপুরে যে কিভাবে সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো নির্মম ভাবে, বর্বর ভাবে ইট দিয়ে এবং পুরো শরীর তাকে থেতলে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে পৃথিবীর কোন সভ্য দেশে, কোন সভ্য সমাজে এটা হতে পারে? এটা কোনোদিনও হতে পারে না। এটা কোনো সভ্য মানুষের, সভ্য কালচারের কাজ হতে পারে না। আমরা মানুষ হলাম কিভাবে? আমার তো সেটাই প্রশ্ন। কোন মানুষকে কিভাবে মারতে পারে? সাংবাদিকের কথা বাদে দিলাম, দেখুন কিভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের এক নম্বর পরিণতির কথা বললাম যে ভালো সাংবাদিক হলে পরিণতি এমন হবে, সঠিক খবর প্রচার করলে পরিণতি এমন হতে পারে। আবার আরেকটা পরিণতি আছে যে শেষ পর্যন্ত মারধর খেয়ে এক সময় হয়তো দেশের বাইরে চলে যেতে হবে অথবা সাংবাদিকতা ছেড়ে দিতে হবে। তাই তো অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই ভালো সাংবাদিক কিভাবে হবো, কি করলে ভালো সাংবাদিক হওয়া যায়? আমি প্রত্যেককেই বলি যে তোমরা সাংবাদিক হয়েও না, এই দেশে আরো বহু পেশা আছে, তোমরা সেই পেশায় যাও। কারণ সাংবাদিক হলে, তার ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এই দেশে হয় তোমার মৃত্যু হবে, নাহলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে, সাংবাদিকতা ছেড়ে শেষ পর্যন্ত অন্য কোনো পেশায় চলে যেতে হবে। তো এটা তোমরা করো না। আপনি কি জানেন এই যে কথাগুলো বললাম, এই ব্যর্থতা কার? এই ব্যর্থতাকে আমার মতো সাংবাদিকদের? এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যুগের পর যুগ আমাদেরকে আশ্বাস দিয়েছে, কথা দিয়েছে, কিন্তু রাষ্ট্রের প্রত্যেকে আমাদের সাথে সেই ওয়াদা এবং কথা ভঙ্গ করেছে। সবাই বলে আমাদের জন্য এই করা হবে, সেই করা হবে, সাংবাদিকদের জন্য এই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে, ওয়েব বোর্ড গঠন করা হবে, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা হবে, নিরাপত্তা দেওয়া হবে। কোথায় সাংবাদিকদের নিরাপত্তা? একটা মানুষের, সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে? আমি আবারও বলতে চাই যে যেই দেশে আসলে গুণের সমাদর নেই সেই দেশে গুণী জন্মায় না। আমি খুব বাজেভাবে নির্মম খারাপ অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে এই দেশে কখনো ভালো সাংবাদিক জন্মাবে না, সত্যি জন্মাবে না। আপনারা লিখে রাখেন, দেশের পরিস্থিতি যদি এই হয়, কথা যদি বলতে না পারে, মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিকদেরকে যদি ভাবে খুবই হত্যা করা হয়, সাংবাদিকদেরকে যদি জবাই করা হয়, তাহলে এই দেশে কোনো সাংবাদিক জন্মাবে না। রাষ্ট্রের তৃতীয় ও চতুর্থ স্তম্ভ ভেঙেই পড়বে। চাই না ওইসব স্তম্ভ। আমাদের সাংবাদিকদের ন্যায্য যে অধিকার, বাঁচার অধিকার, সেটা চাই। সর্বোপরি সাংবাদিকদের নিরাপত্তা চাই। আশা করি রাষ্ট্র শেষ পর্যন্ত হলেও সেটি করবে। আমরা দেখতে চাই যে রাষ্ট্র সাংবাদিকদের সত্যিকার অর্থে সাংবাদিকদের কথা ভাবে, চিন্তা করে এবং সেটা চিন্তা করে সাংবাদিকদের দাবি দাওয়াগুলো মেনে নিবে এবং সর্বোপরি তাদেরকে নিরাপত্তা বিধান করবে। বাংলাদেশে সাংবাদিক দুই রকম, তাই না? এক রকম হচ্ছে যারা দাবেদারি করে, যারা তেলবাজি করে, চামচামি করে এবং বিভিন্ন মহল থেকে নিয়মিত উৎকোচ গ্রহণ করে। আর আরেক ধরনের সাংবাদিক হচ্ছে যারা রাস্তাঘাটে কষ্ট করে কাজ করে, সঠিক সংবাদ নিয়ে আসে। আর এই দুই ধরনের সাংবাদিকের পরিণতিও হয় কিন্তু আবার সেই দুই রকম। আপনারা দেখবেন যে নাম সর্বস্ব সাংবাদিক, শুধুমাত্র পরিচয় দিয়ে বিভিন্ন জনের চামচামি করে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নেতাদের চামচামি করে, সত্য কথা না বলে মিথ্যা প্রচার করে তারা ঢাকা শহরের নামি দামি গাড়িতে চড়ে, তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে দামি ফ্ল্যাটে চড়ে। কিন্তু আমরা যারা রাস্তাঘাটে কাজ করি, আমরা যারা সঠিক তথ্য পরিবেশন করি, জানেন তাদের অবস্থা কি হয়? তাদের অবস্থা কিছুটা আমার মতো হয়। আমি প্রায় বলে থাকি যে আপনারা যদি দেখেন যে আমার হাঁটুতে সব সময় দাগ থাকে, হয়তো ধাক্কার দাগ কিংবা বিভিন্ন সময় মাইরের দাগ। আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই আপনার ভয় লাগে না?